তৃতীয়ত, আমরা আল্লাহকে ক্ষমতাধর মনে করি না। কিভাবে বুঝবো এটা? আমরা মসজিদ, খানকা, মাজার এবং কবরগুলোকে ক্ষমতার উৎস মনে করি, করি কিনা? নির্বাচনের আগে রাজনীতিবিদরা কি মসজিদে আসে? মসজিদে আসে না? খানকায় যায় না? যায় কিনা? আচ্ছা, মসজিদের কি ক্ষমতা আছে? খানকার কি ক্ষমতা আছে? কবরের ক্ষমতা আছে। মসজিদে আসি আমরা কেন? আল্লাহর ইবাদত করার জন্য, তাই না? যার মর্যাদা বেশি তার ক্ষমতা তত বেশি, যে যত বেশি ইবাদত করবে তার ক্ষমতা আল্লাহর কাছে তত, তার মর্যাদা তত বৃদ্ধি পাবে। কিন্তু আমরা কি করি? আমরা এই মসজিদ, এই যে মাজার, এই খানকা, এই কবর, এগুলোকে ক্ষমতার উৎস মনে করি। এগুলোকে ক্ষমতার উৎস যখন মনে করি, তখন আল্লাহর কাছে যে খুব স্বাভাবিকভাবেই ওসিলা করা যায়, সাহায্য চাওয়া যায়, এই ধারণা আমাদের মাথা থেকে বিলুপ্ত হয়ে যায়। তখন আল্লাহ হয় সেকেন্ড অপশন, ফার্স্ট অপশন হয় এই জায়গাগুলো। আল্লাহর কাছে যাওয়ার জন্য আমরা এই মাধ্যমগুলো করে নেই। এরপর কি? তাই আমরা কি করি? এজন্যই আমরা আল্লাহর উদ্দেশ্যে মানত করি না। আল্লাহ আমার যদি এইটা হয় দান করে দেবো, এই মানতটা আল্লাহর উদ্দেশ্যে করি না। কোথায় করি? ওই মসজিদে টাকা দেবো, তনকা মসজিদে। কেন? আমাদের সমাজের অধিকাংশ মসজিদগুলো সেইখানে হয় যেখানে প্রাচীন কোনো অলি আউলিয়া পীর শুয়ে আছে। সমস্যা, প্রচুর সমস্যা। এখন মানুষ সেটা জিয়ারতের উদ্দেশ্যে মসজিদে সালাত পড়তে যায়, মসজিদে সালাত পড়তে গিয়ে জিয়ারত করে না, উল্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? 3টা মসজিদ ব্যতীত কোথাও ইবাদতের উদ্দেশ্যে সফর করা যাবে না। কবরকে জিয়ারত করার উদ্দেশ্যে সফর করা যাবে না। এগুলো হাদিস, কোরআন থেকে স্পষ্ট। আমরা আমাদের সমাজের মায়েরা কি করেন? মায়েরা বিশেষত এই কাজগুলো বেশি করেন, মানত করেন সবচেয়ে বেশি। সন্তানের কিছু একটা হলেই, কোনো একটা বিপদে পড়লেই, চোখে একটা ফোঁড়া উঠলেই, কোনো একটা কিছু হলেই তারা মানত করেন। আল্লাহ মসজিদে 10 টাকা দিচ্ছে আল্লাহকে, দান করতেছে কিসের? মসজিদে। কারণ তাওহীদ তো স্পষ্ট না। এখন মসজিদে গিয়ে এই যে মসজিদে সে দান করতেছে, আল্লাহ রাস্তাতেই দিচ্ছে, কিন্তু মসজিদেই দিচ্ছে, নামটা হচ্ছে মসজিদের। 3 নম্বর কথা, মসজিদগুলো, আমি এখন থেকে 2 সপ্তাহ আগে একজনের কাছে রিপোর্ট পাইছি, আমার শিক্ষার্থী। সে আমাকে বলল, স্যার আমাদের মসজিদে সালাত পড়া যাবে কিনা? কেন মসজিদে কেন সালাত পড়া যাবে না? তখন সে বলল, স্যার মসজিদের ভিতরে কবর আছে। কেমনে কবর? কোথায়? একদম শুরুতে নাকি শেষ কাতারে? শুনলাম যে একদম মসজিদের প্রথম কাতারে, কবরটা অর্ধেক মসজিদে পড়ছে, অর্ধেক বাইরে পড়ছে। আমি বললাম যে এটা কেন হইলো, মানুষ জানে না? তখন সে আমাকে বলল যে স্যার, এই কবরটা মসজিদে পড়বে এবং মসজিদে রাখতে হবে, এই উদ্দেশ্যে সে মসজিদে জমিদান করছে। চিন্তা করেন, মানে কবরটা মসজিদে পড়তে হবে এই উদ্দেশ্যে জমিদান করছে। নিয়ে একটা চিন্তা করে দেখেন, তো ওই মসজিদে সালাত হবে? আমাদের সমাজের অধিকাংশ মসজিদগুলো, যারা পীর ধ্যান ধারণায় বিশ্বাসী, কবরের কাছে যায়, মাজারের কাছে যায়, তারা এগুলোকে কিছু মনেই করে না। হইলেও সমস্যা কি? এমন কি মানুষ মসজিদের জন্য জমিদান করে এই কারণেই যে মসজিদের ওইখানে আমার কবর হবে, নিয়ে একটাই সমস্যা। কেন? তাওহীদের ধারণা নাই। এদের বিপক্ষে যখন আপনি বলবেন, বোঝানোর উদ্দেশ্য হলো তারা বলবে তাওহীদ আবার কি জিনিস? কোরআন সুন্নাহয় তো তাওহীদের কোনো কথা আসে নাই, তাওহীদ শব্দটাই নাই। দেখান তো আমার আকীদা শব্দটা কোথায় আছে। চিন্তা করেন। তাহলে আমরা কেন পীর মাজারের কাছে যাই? কারণ তাওহীদের ধারণা আমাদের কাছে স্পষ্ট নয়। তো এগুলো হচ্ছে ওসিলা সম্পর্কে কথা।